হ্যালো এভরিওয়ান, দ্য বং ভয়েসে আমি আপনাদের সঙ্গে তপব্রত এবং আমার সঙ্গে তাসমিনা। একেবারে তপব্রত, গত ১৯ বছর পর বাংলাদেশের লেখিকা তাসলিমা নাসরিন তিনি বাংলায় পা রাখলেন, আর একেবারে বাংলার মেয়ের মতো সাজে কিন্তু তিনি বাংলায় পা রেখেছেন। একেবারে লাল পাড় এবং সঙ্গে সাদা শাড়ি, যা একেবারে বাংলার মেয়ে বলেই কিন্তু তাসলিমা নাসরিনের পরিচয় চিনিয়ে দিল। তপব্রত, তুমি তো তাসলিমা নাসরিনের অনেক বই পড়েছো, তোমার কেমন লেগেছে বা তোমার কি অনুভূতি হয়েছে? একেবারেই তাই, তুমি যেটা বলছো তোমার নামের সঙ্গে কিন্তু খুব মিল আছে, তাসমিনা আর তাসলিমা নাসরিন। অবশ্যই তার অনেক বইয়ের সঙ্গে আমার পরিচিতি হয়েছে। আমরা সাহিত্য জীবনে যখন আমি পড়তাম, সাহিত্য নিয়ে পড়াশোনা করতাম, তখন কিন্তু তাসলিমা নাসরিন পড়েছি। এবং পূর্ববঙ্গের এই যে লেখিকা, তার যে লজ্জা উপন্যাস, সেই উপন্যাসের পরই, এই বিতর্কিত উপন্যাসের পরে তাকে বাংলাদেশ ছাড়তে হয় এবং বাংলাদেশ ছেড়ে তার পূর্ববঙ্গে আসা, এবং পূর্ববঙ্গে পরবর্তীকালে তার আত্মজীবনী যে সমস্ত উপন্যাসগুলো ছিল, তার মধ্যে আমরা দেখতে পারি আমার মেয়েবেলা, দ্বিখণ্ডিত, উতল হাওয়া, তার আত্মজীবনীর বিভিন্ন অংশ সেইগুলো। এবং আমরা জানি কবিতা লিখতেও তিনি কিন্তু খুব সিদ্ধ হস্ত ছিলেন, কবিতা লিখেছেন, অনেক দিন কবিতা চর্চা করেছেন। এই তাসলিমাকে কিন্তু বঙ্গ ছেড়ে চলে যেতে হয়েছিল। একেবারেই তপব্রত, এখানে তোমার কাছে আমি আসবো যে ২০০৭ সালে আমরা দেখেছি তাসলিমা নাসরিনের লেখা দ্বিখণ্ডিত উপন্যাসটি রীতিমতো একেবারে ঝড় তোলে দুই বঙ্গেই। আর আমাদের রাজ্যে তৎকালীন বাম সরকার ছিল, এবং তখন আমরা দেখলাম যে তাসলিমা নাসরিন তিনি কলকাতায় ছিলেন, তাকে বলা হয় যে তুমি ফেরত যাও। এবং তারপরেও আমরা দেখি যে তৃণমূল সরকারও যখন ক্ষমতায় থাকে, তখনও কিন্তু তাসলিমা নাসরিন তিনি আর ফিরতে পারেনি, অর্থাৎ দীর্ঘ ১৯ বছর তিনি কলকাতার বাইরেই ছিলেন। সেক্ষেত্রে এই যে উপন্যাসটি দ্বিখণ্ডিত, কি এমন ছিল যে তাকে এই রাজ্যেই রাখা গেল না? কোথাও গিয়ে মৌলবাদের একটা বিরোধিতা করা বা বিতর্কিত কিছু বিষয় তার মধ্যে রাখা। লজ্জা উপন্যাসে যদি আমরা দেখি, সেখানে বারবার একটা সংঘাতের, দুই ধর্মের সংঘাতের কথা বারবার ফুটে উঠছে। সেই সংঘাতের বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া কিন্তু ছিল লক্ষ্য। সেই জন্য তাসলিমা নাসরিনকে ফিরে যেতে হয়েছে। এবং তার বিভিন্ন নারী কেন্দ্রিক লেখা, যেগুলো যেমন আমার মেয়েবেলাতে যদি আমরা একটু গভীরভাবে পড়ি, সেখানে কিন্তু খুব ডিটেলে তিনি নারীদের জীবন, তাদের যাপিত জীবনের দুঃখ কষ্ট এগুলো ফুটিয়ে তুলছেন। খুব সহজভাবে মানুষের কথা বলছেন, মানুষের মাঝে কিন্তু ফিরে যাচ্ছেন। এবং এর মধ্যে কোথাও গিয়ে ধর্মের একটা টানাপোড়েন রয়েছে। সেই জন্য তাসলিমা নাসরিনকে চলে যেতে হলো। আবার বর্তমান বিজেপি সরকারের আমলে তাকে আমাদের কলকাতায় ফিরে আসতে হলো। আমরা জানি তার পছন্দের শহর কলকাতা, আর সেই নীরব ফেরার সাক্ষী হয়েছেন তিনি। গতকাল তিনি টুইট করে লিখেছিলেন যে আমার কলকাতা অভিমুখে যাত্রা করিলাম। একদম সাধু ভাষায় বাংলাতে তিনি এই বিষয়টি লিখেছেন। মানে বুঝতেই পারছো বাংলার প্রতি কতটা টান। আজ রবীন্দ্র সদনে কিন্তু সে বিষয়ে অনুষ্ঠানও রয়েছে। একেবারেই তপব্রত, ১৯ বছর পর তিনি একেবারে বাঙালি নারীর রূপেই কিন্তু কলকাতায় ফিরলেন। তবে তপব্রত, তাসলিমা নাসরিন তিনি কিন্তু মেয়েদের যে অসুবিধার কথা তাও তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, কিন্তু এখানে মৌলবাদীদের কোথায়, মানে তাদের স্বার্থে কেন আঘাত লাগলো? হ্যাঁ, মৌলবাদীদের স্বার্থের আঘাত লাগার পিছনে যে প্রত্যেকটা ধর্মের তো কিছু কিছু সমস্যা থাকে, সংঘাত থাকে। সেই সংঘাতের জায়গাগুলোকে যখন একজন মুসলিম ধর্মাবলম্বী কোনো নারী সেটাকে আরও দাগিয়ে দেন, আরও সুন্দর করে মেনশন করে দেন যে এই এই সমস্যাগুলো রয়েছে ধর্মের ভিতরে, সেই ধর্মের কোথায় সংস্কার প্রয়োজন, কোথায় অপ্রয়োজনীয় জিনিস ঢুকে রয়েছে, সেই জিনিসগুলো থেকে সরে আসা দরকার, সেইগুলো যখন তিনি আরও বেশি করে দাগিয়ে দিলেন এবং ধর্মের মধ্যে যে ক্ষত রয়েছে সেই ক্ষতগুলিকে, বিষয়গুলোকে তিনি আরও বেশি করে চিহ্নিত করে দিলেন, তখন কিন্তু মৌলবাদের ক্ষেত্রে একটা সমস্যা জায়গা তৈরি হলো। এবার এই সমস্যা জায়গা থেকে বেরিয়ে আসতে পারেননি তাসলিমা নাসরিন, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই বিষয়টা দেখতে পাচ্ছি। বর্তমানে তিনি ফিরেছেন তার প্রাণের কলকাতাতে, এবং আয়োজকরা একটা বড় অনুষ্ঠানের আয়োজন করেছে রবীন্দ্র সদনে। ইতিমধ্যে সেই অনুষ্ঠানে তিনি প্রবেশ করবেন, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। অনেক আয়োজক কিন্তু আছেন এই অনুষ্ঠানে, যারা তাসলিমা নাসরিনকে খুব ভালোবাসেন, তার লেখাকে যারা পড়তে ভালোবাসেন একেবারেই। এবং আমাদেরও মনে হয় যে আমাদের সমাজ যেহেতু ধীরে ধীরে অনেক উন্নত হচ্ছে, তো সেই জায়গাতে এই যে মৌলবাদী সংস্কারটা কোথাও গিয়ে কিন্তু তাসলিমা নাসরিনের যে লেখা ছিল চেপে ধরা হচ্ছিল, অর্থাৎ তার লেখা কিন্তু প্রকাশ্যে আনতে দেওয়া, মানে নিয়ে আসা হচ্ছিল না। এবং সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে সেই সমাজ আর এই সমাজ, অর্থাৎ
কিছুটা তো তফাৎ এসেছে, এবং তসলিমা নাসরিনের যে লেখা, সেই লেখা কিন্তু অনেক মহিলাকে বা অনেক নারীকে কিন্তু অনেক উন্নত জায়গায় নিয়ে যেতে সাহায্য করেছে, কি বলো? একদমই তাই। অনেকগুলো লেখা, তার যদি আমরা কসমেটিক স্টিচ বলে একটা লেখা আছে, সেখানে কিভাবে একটা বিবাহযোগ্য নারীকে তার রূপটাকে তৈরি রাখতে হয়, বিয়ের জন্য প্রস্তুত রাখতে হয়, কোথাও যেন নারীকে যে অবজেক্টিফাই করে দেখানো বা বিষয় হিসাবে নারীকে না দেখে, মানে বিষয় হিসাবে নারীকে না দেখে বিষয় হিসাবে নারীকে দেখানোর একটা ভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির কিন্তু আমূল বদল তিনি আনার চেষ্টা করেছিলেন। তাই তার এরকম পরিণতি। তার বিভিন্ন কবিতার বই আছে, সেই কবিতার বইয়ে তিনি এখনও লিখছেন কবিতা, তার কলম কিন্তু এখনও থামেনি। তিনি এখনও চেষ্টা করে যাচ্ছেন সাধারণ মানুষকে জাগাতে, সাধারণ মানুষের মধ্যে নতুন চেতনা নিয়ে আসতে। তাই তসলিমা নাসরিন কিন্তু অনেক মানুষের প্রিয়। যদি লজ্জা তো তুমি অবশ্যই পড়েছো, সেই লজ্জা উপন্যাসে তুমি দেখেইছো যে কিভাবে তিনি ফুটিয়ে তুলছেন বিষয়গুলো, বা উতল হাওয়া বা আমার মেয়েবেলা, এইগুলোর কথা বারবার উঠে আসছে এই উপন্যাসগুলোতেও যদি আমরা দেখি, কিন্তু খুব সুন্দর করে তিনি ফুটিয়ে তুলছেন। শোধ বলে একটি উপন্যাস আছে, সেখানেও কিন্তু খুব সুন্দর করে একদম তার বিষয় হচ্ছে যে সমকালীন সমাজের সমস্যা এবং মেয়েদের মধ্যে যে একটা টানাপোড়েন বা পুরুষের একটা চাপিয়ে দেওয়া সংস্কার, সেখান থেকে তসলিমা কিন্তু সরিয়ে আনতে অনেকবার চেষ্টা করেছেন একেবারে। এবং তসলিমা নাসরিন তিনি তার প্রাণের শহর কলকাতায় ফিরে এসেছেন, এবং তিনি কিন্তু আরও হয়তো নতুন নতুন তার লেখা উপহার দেবেন আমাদের বঙ্গবাসীর জন্য, বাংলাদেশের জন্য, সকলের জন্য। এবং তার লেখা কিন্তু অনেক অনুপ্রেরণাদায়ক, কি বলো তপব্রত? একদমই। মুক্ত চিন্তার এই বাংলায় নতুন করে বাংলা সাহিত্যে তিনি নতুনভাবে মুক্ত চিন্তা করতে পারবেন বলেই তিনি আশাবাদী। এতদিনের যে সংস্কার, বারবার তার বই ব্যান হয়ে যাওয়া, পশ্চিমবঙ্গে তার বই বহুবার ব্যান হয়ে গেছে, সেই ব্যান হয়ে যাওয়া বই আবার পরবর্তীকালে রিপ্রিন্ট হয়েছে আনন্দ পাবলিশার বা বিভিন্ন প্রকাশনীর মাধ্যমে। সেই বইগুলোর মানে বাক স্বাধীনতাকে কোথাও গিয়ে খর্ব হবে না বলেই তিনি বঙ্গে ফিরে সেই আশাবাদের ছোঁয়ায় দিলেন। একেবারেই। তসলিমা নাসরিন তার প্রাণের শহর কলকাতায় ফিরে এসেছে। এবার নজর থাকবে তার কলমে আর কি কি সাহিত্য বা কবিতা ফুটে উঠছে, কি বলো তপব্রত? একদমই তাই। আমিও তাই মনে করি যে তসলিমা নাসরিনের যে সমস্ত লেখা, যেগুলো এখনও পর্যন্ত আমরা আশা করে যাচ্ছি যে সেই সমস্ত লেখা আমরা আবার নতুন করে পড়তে পারবো, সমস্ত বাক স্বাধীনতা যেগুলো খর্ব হতো, যে সমস্ত বিষয় আটকে রাখা হতো তসলিমা নাসরিনের কলমকে, সেই কলম এবার মুক্ত পশ্চিমবঙ্গে নতুনভাবে ডানা মিলবে। এই ডানা মেলার নতুন সফরে থাকলো বং ভয়েস। আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট করে জানান। আমরা অপেক্ষায় রইলাম ঠিক আপনাদেরই।